এখানে যদি ধরেন তাসকিনের কথা বলি, ও 17টা উইকেট পেয়ে যাচ্ছে, হিল ডেফিনেটলি হ্যাভ সাম কনফিডেন্স উইথ হিম। কেউ যদি মুশফিক, প্রবাবলি দ্য সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ইন দ্য টুর্নামেন্ট, হিল ডেফিনেটলি হ্যাভ সাম কনফিডেন্স। আমার কাছে এই জিনিসটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট হয় না যে আপনি কোন ফর্ম্যাট খেলছেন, বাট ইফ ইউ আর ব্যাটিং ওয়েল, ইফ ইউ আর বলিং ওয়েল, দেন ইউ ডেফিনেটলি বি কনফিডেন্ট দেন আদার্স। রানে থাকলে এটা যে কোনো ফর্ম্যাটেই হেল্প করতে পারে। আর আশা করি আজকে যতটুকু দেখেছি লিটন ভালোই স্টার্ট করেছে। আই এম শিওর ও যদি একটা বড় ইনিংস খেলতে পারে, প্লাস যারা আরও আছে সবাই যদি একটা রানের মধ্যে সবাই ফিরতে পারে, ইট উইল বি আ গুড থিং। বাট ইটস আ ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট উইকেটে আমাদের খেলা হবে, ডিফারেন্ট কন্ডিশনে খেলা হবে। সো আশা করবো যে আমরা যাওয়ার আগে যারা ব্যাটসম্যান আছে সামহাও যদি 1-2টা ম্যাচ ভালো খেলতে পারে, তাহলে ইট উইল বি আ গুড থিং টু। যেটা হলো, যেহেতু এখন টিম অলরেডি আমাদের অ্যানাউন্স হয়ে গেছে, ইজ পার্ট অফ 15, আই এম শিওর আমি এটাই উইশ করবো ওরে যে মিস্টেকস ও করেছে পাস্টে, ও মিস্টেকগুলো রিপিট করবে না। আই এম শিওর ও নিজে ওই জিনিসটা বুঝে। ও একজন এমন ব্যক্তি যার সাথে আমি পার্সোনালি অনেক কথাও বলি। So I hope that he'll come back as a different man. যে রেসপন্সিবিলিটি আছেন, জাস্ট নট ফর প্লেইং ফর বাংলাদেশ, বাট অ্যাজ অ্যান ক্রিকেট আইডল, ওই রেসপন্সিবিলিটিও ভালো করে পালন করবে না হওয়া। বাট সাথে আপনি এটাও মেনে নিতে হবে যে দ্যাটস হাউ ক্রিকেট গোজ। অনেক সময় কিছু টিম কম্বিনেশনের কারণে অথবা কিছু পজিশনের কারণে সব কিছু মন মতো হয়তো হয় না। আই এম শিওর সিলেক্টর বলেন, ক্যাপ্টেন বলেন, কোচ বলেন, সবাই ইমরুলের কথা অবশ্যই বিবেচনায় আনছিল, বাট আই এম শিওর ওদের মাথায় নিশ্চয়ই কোনো কিছু ছিল দেখে এই জিনিসটা হয় নাই। বাট আই এম শিওর দের ইজ অলওয়েজ অপরচুনিটি, আসতেই থাকে মানুষের। আই এম শিওর when another opportunity comes, he'll grab it with both hands.